এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে এখন বাজে প্রায় 9:30 মতো, কিচেনে আসলাম সমস্ত কাজ বাজ সেরে চেঞ্জ করে। এই যে এখন তোমাদের দাদাভাই দুধ আর দই নিয়ে এসছে, দুধটাকে জালে বসাবো আর বেসিনে কটা বাসন আছে এগুলোই ধোবো, দিয়ে মামাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাবো। চলো এটা করে নিই, দুধটা বসিয়ে দিই। দুধটা জাল দেওয়ার আগে একটু জল খেতে গেলাম, যেহেতু সকালবেলা আর কি ঘুম থেকে উঠে যেটা আর কি আমি গরম জল আর লেবু চিয়া সিড খাওয়ার পরে তার 1 ঘন্টা পরে আর কি আমি যেটা 1 বোতল জল খাই, এটা ওই তোমার হচ্ছে 600-700 যে বোতলটা। তো ওই জল খেতে গিয়ে দেখি জলের বোতলগুলো খালি, তো ভাবলাম তাহলে জলটা খেয়ে বোতলগুলো ভরে রাখি। কারণ না, ওই যে খেয়ে জল খাওয়ার সময় যখন খালি বোতল থাকে তখন বিরক্তি লাগে ওই ভরে নিতে, মনে হয় ভরা থাকবে, যখন জল মানে খেতে যাবো বেশ ভরা বোতলটা নেবো, ভালো লাগে। তো বোতল তো সব ফেলেই দিয়েছি, মানে এত বোতল হয়ে গেছিলো, 1 বস্তা মতো ফেলে দিয়েছি, এখনও ঘরে আছে। তো এই 2-1টা রেখেছি এইগুলো, আর এই জগটাতে ভরা থাকলে আমাদের হয়ে যায়। তো জলগুলো ভরে এবারটা আর কি রাতে তো যেহেতু গ্যাসটা সব কিছু মুছেই রাখি, কিন্তু কালকে রাতে অনেকটা রাত হয়ে যাওয়াতে আমি বাসনগুলো শুধু ধুতে পারিনি, গ্যাসটা মুছে নিয়েছিলাম। তবু সকালবেলা কাজ শুরু করার আগে আর একবার ভিজা নেতাতে গ্যাসটা মুছে নিয়ে তারপরে দুধটা আর কি ওভেনে চাপালাম। কারণ কি বলতো, আমার মনে হয় যেহেতু খোলামেলাই তো থাকে, যতই মুছে পরিষ্কার করে রাখি, সকালে একবার নেতাটা না বুলিয়ে নিলে কি বলতো, টিকটিকি কত আরশোলা পোকামাকড় ঘোরাফেরা করে, হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, এটার পর দিয়েই তো চলাফেরা করে। তো ওই জন্য যেহেতু এখানে রান্নাবান্না খাবার তৈরি হয়, হয়তো রাঁধতে রাঁধতে কোনো একটা কিছু পড়ে গেল বা কোনো সবজি টবজি হয়তো পড়লো, বা আবার তো তুলে নিতে হয় না। তো সেই জন্য মুছে টুছে নিই আর একবার মুছে কাজটা শুরু করি। তো দুধটা এখানে বসিয়ে দিয়ে বাসনগুলো ছিল তো সেগুলো এখন মেজে নিচ্ছে। আর দেখো, আমি বুঝতে পারছি না এই গ্যাসটাতে না, মানে এই মুখটাতে যে এই কেন কে জানে গ্যাসটা শেষের দিকে না কি এরকম খুব বাসনে আর কি কালি পড়ছে। তো যেটা আর কি ওই যেটা দেখবে মানে আগুনের যে তাত মতো ওইটাই আর কি হচ্ছে, ওটা একটু ডলে ডলে ভালো করে মেজে নিলাম। আগে কোনো দিনও হয়নি, কিন্তু ওই পাশেরটাই হচ্ছে না, জানি না কি প্রবলেম, কিসের জন্য হচ্ছে। তো বাসনগুলো মেজে এখন হচ্ছে ধুয়ে নেবো। আর এদিকে দেখো দুধটাও কিন্তু আমার হয়ে গেছে জাল, বেশ আস্তে আস্তে দিয়েছে, অনেকক্ষণ থেকে হচ্ছে, তারপরে যে উতলেও গেছে। তো গরম গরম দুধটাই দেবো। আর আমাদের তো প্রচণ্ড সবার একদম সর্দি ঠান্ডা, আমার গলার কন্ডিশন দেখে বুঝতে পারছো আজকে ভিডিও দেওয়ার পরিস্থিতি ছিল না। তো ভাবলাম চলো ভিডিওটা যেহেতু করা আছে তো আজকে দিয়েই দিই। তো এই যে এখানে মামামের জন্য যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি, তো সেগুলো আখরোট, কাজু, পেস্তা, তারপরে আমন্ড, এই সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিলাম। তো ওকে কিন্তু ভেজাটা দিলে ও খেতে যায়, কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলে না, ওই যে মানে কোনো কিছু বুঝতে পারে না, দুধটার টেস্টটাও কিন্তু বেড়ে যায়, যেটা হচ্ছে আর কি একটা বাদাম দুধের ফ্লেভারটাও দেখবে। তো ওই গোটা গোটা দিলে না ওর যে মুখে বাঁধে, ও ওইটাতেই প্রবলেম হয় খেতে। দুধের মধ্যে যদি দুধের 1 কুচি সরও থাকে, ও না অক করে দেয়, মানে কোনো কিছু দানাযুক্ত ও এরকম মানে লিকুইডের মধ্যে খেতে পারে না। তো ওই জন্য একদম মিহি পেস্ট করে দিলাম, দিয়ে দেখো দুধের মধ্যে দিয়ে ওটাকে মিশিয়ে দিলাম। আর দুধটারও কিন্তু টেস্ট হয়ে যায়। তো যেসব বাচ্চারা ধরো এই ড্রাই ফ্রুটস খাওয়ানে খুব জ্বালাতন করে বা খেতে চায় না, এরকম একটু দুধের মধ্যে মিশিয়ে দেবে, বুঝতেই পারবে না। বা এই দুধটাতেই যদি তোমরা ভাবো একটু আইসক্রিম করে দেবে, এই ড্রাই ফ্রুটস সব কিছু দিয়ে দেবে, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে। বা বাচ্চারা আইসক্রিমে লোভে সেটাও খেয়ে নেবে। তো যাই হোক, এইদিকে ও মামামকে দিয়েছি, ও দুধটা খেয়ে নিচ্ছে নিজে নিজে আস্তে আস্তে। আর আমি এদিকে আসলাম যে সবজিটা বানিয়ে নিই, কারণ আজকে কী রান্না করব, ঘরে তো অনেক রকমেরই সবজি রয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই আর কি, ওই দাদাভাইয়ের আর কি বাগান থেকে অনেকগুলো বেগুন তুলে দিয়েছে। তো সেই বেগুনগুলোই আর কি ভাবছি আজকে একটা বেগুনের নতুন রেসিপি বানাবো প্রথম। তো সেটার জন্য মাঝখান বরাবর কেটে নিচ্ছি, যেহেতু বেগুনগুলো একটু ছোটো সাইজের। তো তারপরে সবজি টবজি বানিয়ে রেখে এবার চলে আসলাম আমি নিজের জন্য আর কি একটু ব্রেকফাস্ট করতে। তো এখন প্রায় ওই 10টা 15 মতো বেজে গেল। তো ওইদিকে আমি হচ্ছে দেখো একটু সবজি করে নিয়েছি, তো সবজিটা আর তার সাথে স্যালাড নিয়েছি, আর একটা রুটি নিয়েছি। আর কালকে যে চিংড়িটা করেছিলাম, মানে তোমরা মানে আগে আমি তো মাঝে একদিন ভিডিও দিইনি, কিন্তু সেটা তার পরের দিনেরই ভিডিও যেহেতু, তো ওই মাছটাই যেহেতু জাল দিয়ে রেখেছিলাম, তো ওখান থেকে আমি দুটোই আর কি চিংড়ি নিয়েছি। এটা দিয়ে আর কি আমার সকালের ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে। আর আমার মাম্মাও না গাজর খেতে ভীষণ পছন্দ করে, ও আমি যদি সবজি বানাই গিয়ে গিয়ে বলবো আমাকে গাজর দাও, আর আমাকেও দেখেছে প্লেটে গাজর নিতে, ও এসে আমার সাথে 2-1টা খেয়ে নিল। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট কমপ্লিট মামের, এবারটা চলে আসলাম রান্নার দিকে। তো রেসিপি বলতে তোমরা বুঝেই গেছো বেগুন কাটার স্টাইলটা দেখেই, আমি কিন্তু ফার্স্ট টাইম করছি। তো বেগুনটাকে সুন্দর করে তোমার লবণ, হলুদ আর একটু চিনি দিয়েছি, দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মেখে একটু রেখে দেবো।
আর এইদিকে যে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়েছি, গরম হয়ে গেছে। আর এইদিকে আমি একটু দই ফেটিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে দই বেগুনের রেসিপি হবে। তো আমি ফার্স্ট টাইম করছি, না খেয়েছি না কোনো দিন করেছি, প্রথমবার। তো বেগুনগুলোকে এভাবেই আর কি ভেজে নেব। তো সবাই বলে খুব ভালো লাগে, ওই জন্য ভাবলাম তোমাদের দাদাভাই অনেক দিন থেকে বলছে বেগুনগুলো তুমি একটু দই বেগুনই করো। তো এই দেখো এখানে কাজু আর পোস্ত আর একটু জিরে, 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা মানে ভেঙে দিয়েছি, ওটাকে পেস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে মানে মশলা, আর আদার্স কিছু না। তো তেলের পরে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, দিয়ে এবার ওই পেস্টটাকে দিয়ে দেবো। যেহেতু মানে কাজু দেওয়া আছে, কাজু আর পোস্তটাকে মানে একবারে শুকনো করে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে বেশ মানে মশলাটাকে সুন্দর করে নিয়েছি। দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো তারপরে দেখো লবণ, তোমার হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ঠিক থাকে। তো দিয়ে এটাকে ভালো করে কষতে হবে, মানে নাড়তে হবে কিন্তু অনবরত, যেহেতু কাজু দেওয়া আছে তো মানে নিচের থেকে লেগে ধরার সম্ভাবনা থাকে। আর দইটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে টক দইটা মিশিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা দারুণ হবে। আর এবার ভেজে রাখা বেগুনটা এর মধ্যে মিশিয়ে দেবো। যেহেতু বেগুনগুলো ছাক্কা তেলে ভাজা, মানে বেগুন থেকেও তেল বার হবে, ওই জন্য রান্নায় আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। তো তারপরে দেখো গ্রেভিটা ফুটে গেলে, যেহেতু এর মধ্যে বেশি জল অ্যাড করার একদমই দরকার নেই, কারণ বেগুনটা তো রান্না হওয়ার কোনো ব্যাপার নেই, বেগুনটা তো ভাজা হয়েই আছে। একদম অল্প সময়ে অল্প মানে একদম কম টাইমের মধ্যে রান্না। তো দেখো দিয়ে দিয়েছে, আর ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম একটা ফ্লেভারের জন্য। তো ফাইনালি আমার কিন্তু দই বেগুনটা একদম মানে রেডি। তো যাই হোক দই বেগুনটা ফার্স্ট করে নিয়েছি। তো তারপরে হচ্ছে এদিকে আমি ভাবলাম কি একটু ডিম মানে ডাল করব। তারপরে মাম্মাম বললো মামনি ডিম করো। তো বললাম তাহলে চলো, মেয়েটা তো এই তো ডিম মাংস এই খায়, কি করব, কিচ্ছু করার নেই। মানে আমরা তো বড়রা চলো এদিক ওদিক করি, কিন্তু বাচ্চা মানুষ এমনি খেতে যায় না। তারপরে একটু যদি ভালো মন্দ মাছ মাংস না হয় তাহলে কি করে খাবে বলো। আর ওই এখানে মাছের যেহেতু পাওয়া যায় না, সেই জন্য কিন্তু ওই মাংস ডিম এটাই আর কি কন্টিনিউ হয়ে যায়। কিচ্ছু করার নেই, কী করবো বলো। তো যাই হোক এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিই, দিয়ে এবার হচ্ছে ডিমের ঝোলটা আর কি দেখো আলু ভেজে মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করে নিই। তো রান্নাবান্না কমপ্লিট হলো, এবার ঘরদোরগুলো মুছবো, তারপরে স্নান করবো, মাম্মাকে স্নান করাবো। এমন ঠান্ডা লেগেছে, মানে গলার কন্ডিশনে বুঝতেই পারছো, গলা হু হু করে জ্বলেছে, এত ব্যথা, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। তো এবার হচ্ছে ঘরগুলো মুছবো, আজকে ওই বসে বসে মুছতে হবে। তো চলো ঘর দৌড় মুছে নিই, ভালো রোদ উঠেছে, স্নান করে নেবো। তো যেহেতু মানে আজকে সত্যি কথা বলতে মানে ঠান্ডা এত পরিমাণে ধরেছে, ওই জন্য না সকাল সকালে স্নানটা করিনি, সকালবেলা জাস্ট চেঞ্জ করে নিয়েছিলাম এই আর কি। তো যে একটু বেলা হলেই স্নান করবো, মানে 12টার দিকে স্নানটা সারবো, তো সেই জন্য স্নানটা করিনি। দিয়ে ওই জন্য কাজ মাজ সব সেরে নিই, এবার ঘরটা মুছে নিয়ে স্নানটা করতে হবো। তো দেখো ফিনাইলটা দিলাম, আর এইখানকার ফিনাইলগুলো এত ভালো, মানে দেখো এটাই তো পিঙ্ক কালারের, মানে রোজ স্মেলের একটা ফ্লেভারের, একটা রোজ ফ্লেভারের, আর একটা আছে লেমন। তো লেমনটা ইয়েলো কালারের, ওটা ধরায় আছে। এটা দিয়ে মানে ঘর মুছলে না মানে কি বলবো, মনে হবে যেন ঘরে কেউ একটা সেই গোলাপের যেমন ধূপকাঠি আর গোলাপের স্মেল স্প্রে করলে যেমন হয়, পুরো ওই জন্য এটাতে আমার ঘর মুছতে খুব ভালো লাগে। তো এটাও দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে ওই জন্য দিয়েছি। তো দিয়ে ঘরটা আজকে বসে বসেই মুছছে, আজকে আর ওই স্টিক দিয়ে আর মুছবো না, এইভাবে একটু মুছে নিলাম। সমস্ত ঘরদোর পোছা লাগিয়ে জামা কাপড় কেচে স্নান সেরে সোজা চলে এসেছি তুলসী গাছে জল দিতে। তো এই তুলসী গাছের এখানে যে নয়নতারা গাছটা না, দেখো কত সুন্দর গাছ ভর্তি ফুল হয়েছে। তো তোমাদের দাদাভাই বেশ জল দিয়েছে, কদিন ধরে ফুল হচ্ছিল না, জল দেওয়াতে আবার ফুলগুলো ফুটেছে। তো জল দিয়ে ধূপ দেখিয়ে সোজা চলে এসেছি এবার দুপুরে খাওয়া দাওয়াতে। তো আজকে তো এই রান্না, একদম ডিমটাকে অল্প ঝোল করেছি, আর সবই কাঁচা লঙ্কা দিয়ে, জাস্ট একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা ব্যালেন্স রাখার জন্য। আর এই দেখো বেগুনটা দিয়ে ফার্স্ট মুখে তুলতে বেশ ভালোই লাগলো। মানে বেগুন প্লেন খাওয়ার থেকে বেশ এরকম করলেও মানে সত্যি কথা বলতে মাছ মাংসকেও হার মানাবে। আর তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ ভালো লেগেছে, ও বললো এটা রেখে দাও, রাতে রুটি দিয়ে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো একটু হচ্ছে ভাবলাম কি একটু আপেল না একটু পেয়ারা কাটি। তারপরে দেখলাম যে পেঁপেটা আনা ছিল, পাকা পেঁপে, মানে একটু হালকা শক্ত ছিল, বেশ ওটাই কাটি, কারণ ওটাই আগে করে নিই। আপেল পেয়ারা এগুলো তো বেশ ভালোই আছে। তো পেঁপেটা কেটেছি, দেখো এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। মানে পেঁপে কিন্তু আমরা যেমন সাধারণত হচ্ছে একদম হলুদ টকটকে কমলা, মানে দেখলেই খেতে মন বলে, আর এটা না পুরো অরেঞ্জ কালারের লাল মতো, জানো না এত ভালো লাগছে আর কি মিষ্টি। তো এটাই এখন সবাই মিলে খেলাম।
তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম একটু রেস্ট করতে, তারপরে হচ্ছে মামামের আঙ্কেল এসে এই যে এগুলো দিয়ে গেল, মানে ওই যে টিনারা ওরা তো সবাই ছুটিতে গেছে। তো যাই হোক ওই জন্য মানে টিনার আসেনি, দাদাভাই এসছে। তো সেই জন্য দাদাভাই বাড়ির থেকে এই যে দাদাভাইদের বাড়ি মালদা, তো মানে ফারাক্কাতে, যাই হোক ওই ওখানেই। তো এই যে পটল নিয়ে এসছে, তারপর হচ্ছে লাড্ডু দিয়েছে, আর মামামের জন্য একটা ওর আন্টি জামা পাঠিয়েছে। তো সেগুলোই হচ্ছে মামাম বলছে তুমি দেখাও বন্ধুদেরকে যে আমার আঙ্কেল কী দিল। তো আমি ভাবলাম চলো তাহলে দেখিয়েই দিই, হ্যাঁ তোমার আঙ্কেল যেটা নিয়েছে। তো পটলটা তো ভাবতে পারছো যখন আমরা বাড়ি থেকে আসি তখন নিয়ে আসি, আবার এই যে দাদাভাই এসছে আমাদের ওখান থেকে, তো নিয়ে এসে এখানে তো পটল পাওয়াই যায় না, মানে এত আনন্দ লাগছে কি বলো। যাক আবার কদিন পরে মানে আমাদের ওখানকার পটলটা খেতে পারবো, যেগুলো এখানে তো পাই না, তাই না। তো এই যে এখন মামামের কথা যে আন্টি আমার জামাটা দিয়েছে তুমি একটু দেখাও। তো দেখো কত সুন্দর একটা ওর হচ্ছে টপ আর একটা ঘের, বেশ খুব সুন্দর একদম। মামামের তো ভীষণ পছন্দ হয়েছে। ওই দেখো ওইটা নিয়ে এখন ওনাকে বলছে আমার ক্যামেরা করে দাও, আন্টি আমার ভিডিওটা দেখবে, আন্টি তাহলে জানতে পারবে যে আমি কতটা খুশি হয়েছি। আন্টিকে ফোনও করেছিল, যাই হোক হয়তো দুপুরে রেস্ট করছে বা কিছু, ওই জন্য ফোনটা তোলেনি, পরে দেখলেই টিনা ফোন করবে ঘুরিয়ে, তো তখন কথা বলে নেবে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় আবার মানে আমি একটু হচ্ছে ভেবেছি আজকে তোমাদের দাদাভাই বলছিল একটু বড়া করতে, তো তারপরে হচ্ছে কিসের বড়া করব, তো বললো কুমড়ো আছে কুমড়োর বড়া করো। সত্যি কথা বলতে তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা একবার ট্রাই করো। মানে তাল বলো কলা মানে যত রকমের বড়া হয় সবার থেকে আমার নাম্বার 1 চয়েস হচ্ছে কুমড়োর বড়া। একদম কুমড়োটা কিন্তু হতে হবে পুরো যে অরেঞ্জ কালারের হয় না সেরকম হলে বেশি টেস্ট হয়। তো ওই করেছে। আর মাম্মাম যেহেতু মালপোয়া খেতে মানে ভাজা পিঠে খেতে খুবই পছন্দ করে, তো ওই জন্য ওর জন্য আবার এটাও কটা করেছি। তো এদিকে গরম গরম পিঠে করছিলাম, আর কিন্তু মাম্মাম আর মাম্মামের বাপি মিলে খাচ্ছিল। তো এ কটাই আর কি অবশিষ্ট আছে। আর দেখতে পাচ্ছ পিঠেগুলো কতটা ফুলেছে, ভেতরে মনে হচ্ছে লুচি, একদম পুরো ফাঁকা। মানে পিঠে করে সবাই দেখো না মোটা একটা ইয়ে থাকে, কিচ্ছু নেই পুরো, আর খেতে কিন্তু সেই হয়েছে। তো যাই হোক এদিকে বড়াটা হচ্ছে, আর বড়াটা এই যে মানে কুমড়োটা যেভাবে রান্না করে না আমি তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট মানে বড়া ভাজি এটাই দেখালাম। তো গরম গরম ভাজা আর খেতে দারুণ লাগে। কুমড়োটাকে যেমন রান্না করে তরকারি যেমন ঘন্ট করে, ব্যাস আলু বাদ দিয়ে মানে দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস ওইভাবে রান্না করেই তোমার একটু গমের আটা একটু তোমার ময়দা সুজি দিয়ে মেখে ব্যাস বড়া ভেজে নাও, দারুণ লাগে, দারুণ ঝাল ঝাল বেশ মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগে। তো তারপর বড়াটা তো হয়ে গেছে, এই খেয়ে তো আর রাতে হবে না, রাতে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো বুঝতেই পারছো সবার একদম ঠান্ডা জ্বরে একদম মুখের কোনো স্বাদ নেই। তো তোমাদের দাদাভাই বলে একটু গরম গরম খিচুড়ি করো। তো সমস্ত সবজিগুলোকে যে মানে 5 ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভেজে, আর ওইদিকে মুগের ডাল আর মুসুরি একটু মানে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, তো সব দিয়ে একবারে ভালো করে যে সবজিগুলো একটু ভেজে ওগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম, মানে একটু নাড়াচাড়া করে দিলাম। আর মানে আমি খিচুড়ি করি তোমরা দেখলেই, মানে যতটা ডাল তার কিন্তু হাফ পরিমাণে আর কি চাল নিয়েছি, তবেই কিন্তু খিচুড়ির টেস্টটা যেমনভাবে করো খুব দুর্দান্ত হয়, কারণ ডালটাতেই টেস্ট বাড়ে। তো এদিকে জলটা দিয়েছিলাম হাঁড়িতে আলাদা করে, জলটা ফুটছিল, তো তার মধ্যে দেখো আমি ওই কড়াইয়ের চাল ডাল সবজি সব কিছু তুলে দিয়ে দিলাম। তো এদিকে ফুটতে ফুটতে দেখো, তো এদিকে দেখো খিচুড়িটা হয়ে গেছে। আর খিচুড়িটা প্রায় যখন 70% মতো হয় তখন আমি লাউগুলো দিয়ে দিয়েছিলাম, কারণ লাউটা আগের থেকে দিলে না তোমার হচ্ছে যেহেতু এটা খিচুড়িটা একটু জাল খাই, তো মানে একদম গলে মিশে যেত, কারণ সবজিগুলো যেহেতু পারফেক্টভাবে খিচুড়ির সাথে মানে ঠিকঠাকভাবেই সেদ্ধ হবে, তো সব কিছু না একটু মানে বয়েল হবে কিন্তু ওর মধ্যে মিশে থাকবে, এরকম একটা ব্যাপার দরকার। পুরো একদম ঘেটে গেলে ভালো লাগে না। তো ওই জন্য ওই 70% করার পরেই দিয়েছিলাম, দেখো পারফেক্টভাবে গলে গেছে। তো খিচুড়ি হয়ে গেছে, এবার আমি এক একে করে ডিম ভাজাগুলো করে নেব। আর খিচুড়ি নামানোর আগে আমি ঘি দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, কারণ ঘি দিলে না খিচুড়ির স্বাদটা যেন বেড়ে যায়। আর যেহেতু খিচুড়ি তোমাদের দাদাভাই তো ভীষণই ভালোবাসে, মাঝে মধ্যেই না ও বলবে কি প্রেশারে একটু চাল আর ডাল দিয়ে আমার একটু লবণ হলুদ দিয়ে করে দাও। তো ওই জন্য যখন আমি করি একটু এভাবেই করি, কারণ আমার না ভোগের খিচুড়িটা ভীষণ ভালো লাগে। আমি খিচুড়িটা অত পছন্দ করি না, কিন্তু ভোগের খিচুড়ি হলে আমার কাছে অমৃত। ওই জন্য যখন রান্না করি এভাবেই করি। তো একটু দেখো রস রস রেখেছিলাম, এটা একটু জমে গেলে পুরো বেশ আঠা আঠা হয়ে যাবে, দারুণ কিন্তু। তো গরম গরম 3 জনের পাতে বেড়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার, আর সাথে পেঁয়াজ আছে আর তোমার হচ্ছে ডিম ভাজা আছে। বেশ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, মানে কি বলবো সেই লেগেছিল। তো চলো আমরা এখন রাতের ডিনারটা সেরে নিই। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো। টাটা, গুড নাইট।